গত দুদিন থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র লীগ নামক যে নরপশুরা যে তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডবে মনে হচ্ছে যে আসলে তারা মানুষ যে বলবো তাদেরকে আর কোনো শব্দ নাই, এই শব্দ দ্বারা যে তাদেরকে মানুষ বোঝাবো। আমার কাছে তাদেরকে মানুষের কোনো অংশই তাদেরকে মনে হচ্ছে না। নিরীহ নিরস্ত্র অবলা নারীদের গায়ে যেভাবে আঘাত করেছে, এটি একজন মানুষ করতে পারে না। এই টোকাইয়ের দল হগল, এরা অমানুষের দল হগল, যেভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে নির্যাতন করেছে, রাতের আধারে ঘুমন্ত নিরস্ত্র নিরীহ ছাত্রীদের উপরে যেভাবে লেলিয়ে পড়েছে তারা, এটি এতটা ঘৃণিত, নিন্দিত, লজ্জিত। আজকে বাংলাদেশ, সারা বাংলাদেশ লজ্জিত হয়েছে। তোমরা যারা শেখ হাসিনারে তেল মারো, আল্লাহর দোয়ায় তেল মারা বন্ধ করো, আর মারিও না তোমরা। আরে টোকাই বংশধরেরা, তোমরা যারা টোকাই, তারা এই সামান্য 100 টাকা, 200 টাকা, 500 টাকার জন্য যে মিছিল করো, এক প্যাকেট বিরিয়ানির জন্য যে মিছিল করো, ছাত্রলীগ নামক নরপশুরা, সামান্য বিরিয়ানির জন্য যে তোমরা হাসিনার গোলাম হয়ে আসো, আজীবন এই বিরিয়ানি তোমার আসবে না। আজীবন 100 টাকা, 500 টাকা আজীবন আসবে না। তোমার পরবর্তী প্রজন্ম এই কোটার শিকার হবে। হয়তো আজকে তুমি গায়ের গরমে, অপরাজনীতির কারণে তোমার শক্তি খাটিয়ে তুমি অবৈধ স্বেচ্ছাচারী হাসিনার পিছনে ঘুরে তুমি নিজে কাজকে বড় নেতা দাবি করো। তুমি মনে করো তুমি এই সময় সাধারণ ছাত্রদেরকে ফিটাইতে পারলে, মারতে পারলে তাদের তোমার পদ পদবি বাড়বে। সেই পদ পদবীর জন্য তোমরা যা শুরু করছো, এটি মানুষ করে না। তোমার পদ পদবি দিয়ে কী হবে? মনে রাখো, হাসিনা যদি না থাকে তো তোমাদের অস্তিত্ব থাকবে না। আমি বলি নাই, কাউয়া কাদের বলছিল কথাটা। হাসিনা যদি না থাকে, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, তোমারও অস্তিত্ব থাকবে না, কারো অস্তিত্ব থাকবে না। এই যে আজকে নিরীহ আবু সাইদ নামক ছেলেটি জীবন্ত শেষ করে দেওয়া হলো, পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হলো, এর জবাব কি হাসিনার কাছে আছে? এক পৃথিবীর নির্লজ্জ, দেখেরই তো এরকম মানুষ নাই ব্যারিস্টার সুমনের মতো। সেই ব্যারিস্টার সুমন গতকালকে বিবৃতি দিছে, আজকে আবার বিবৃতি দিছে যে কোটার জন্য তোমরা আসো, এই করো, সেই করো। এইরকম তেল মারিনাগুলো আগে ফিরা দরকার, ভালো করে ফিরি, তারপরে সব ঠিক করা দরকার। তাহলে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্রদের পাশে দাঁড়ান, তাহলে ইনশাআল্লাহ ছাত্ররা ভালো কিছু অর্জন করবে, আন্দোলন ফলপ্রসূ হবে। যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্ররাও, বিভিন্ন সংগঠনের ছাত্ররাও একত্রিত হয়েছে, এটি শুভে সাদেকের জন্য নতুন সূর্য উদয়ের একটি সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।